আর এরকম একটা লোককে আমি আমার মেয়ের বাবা হিসেবে রেখে যাব পৃথিবী থেকে, এইটাই। দ্বিতীয়বার বিয়ের পিড়িতে হিরণ চ্যাটার্জি। হ্যাঁ, আপনারা ঠিকই দেখছেন। হিরণ চ্যাটার্জি একাধারে বাংলার টলিউড ইন্ডাস্ট্রির একসময় নায়ক, এখনও তাকে নায়ক বলাই যায়, এবং বিজেপির বিধায়ক। তিনি দ্বিতীয়বার বিয়ে করলেন বেনারসের ঘাটে। প্রত্যেকেই অবাক হয়ে গিয়েছিলেন। সবাই জানে কোনো একটা শুটিংয়ের শট চলছে, কিন্তু না, সত্যি সত্যি নাকি হিরণ চ্যাটার্জি বিবাহ বন্ধনে জড়িয়ে পড়েছেন। তিনি অলরেডি বিবাহিত, একটি কন্যা সন্তানও আছে। তার প্রাক্তন স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসাটা কতটা ঠিক হলো, কতটা ভুল হলো, তা আপনারাই জানান। হিরণ চ্যাটার্জির স্ত্রী জানিয়েছেন তিনি নাকি প্রথমে বুঝতে পারেনি, বেশ কয়েকবার এই বিষয়টা ধরাও পড়েছে। তখন নাকি হিরণ চ্যাটার্জি জানিয়েছেন যে মেয়েটা আমাকে ব্ল্যাকমেল করছে। আসলে সেটাকে বিশ্বাস করে নিলেও এখন যে পরিস্থিতি ভাইরাল হয়েছে, এবং হিরণ চ্যাটার্জি নিজে থেকেই যেভাবে তার ফেসবুক টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন, তাতে করে তার স্ত্রী অর্থাৎ প্রাক্তন স্ত্রী অবাক হয়ে যাচ্ছেন। তিনি এটুকুই জানাচ্ছেন যে একেবারে না জানিয়ে, না ডিভোর্স করে কিভাবে আরেকজনকে বিয়ে করা যায়। তিনি এটাও জানিয়েছেন আমরা কাউকে চর মারলে সঙ্গে সঙ্গে গালে লাল হয়ে যায়, আমরা দেখতে পাই তার লেগেছে, কিন্তু মনে যদি চর মারা যায়, মনে যদি থাপ্পড় মারা যায়, সেটা দেখা যায় না তার গভীরতা কতটা গভীরে থাকে। কারণ 17 বছর 18 বছর বয়স থেকে কোনো মেয়ে যদি কোনো একটা 50 বছর লোকের ফলে তেনার স্ত্রী যে খুবই দুঃখ পেয়েছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। হিরণ চ্যাটার্জির অনুগামীরা প্রত্যেকেই অবাক হয়েছেন আজকে বিষয়টা নিয়ে। উনি বিবাহ বন্ধনে জড়িয়েছেন গতকাল অর্থাৎ মঙ্গলবারে। হিরণ চ্যাটার্জি একজন বলিষ্ঠ অভিনেতা এবং বলিষ্ঠ রাজনীতিবিদ। তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন তাতে করে কে ভুল কে ঠিক সেটা পরের কথা, কিন্তু রাজনীতিতে তেনার জুড়ি মেলা ভার, এবং সিনেমা জগতেও তার একটা ছোট্ট হলেও ছাপ পড়েছিল নায়ক হিসাবে। ভালো থাকুন হিরণ চ্যাটার্জি, আপনার আগামী দিন সুখের হোক, এবং ভালো থাকুন হিরণ চ্যাটার্জির প্রাক্তন স্ত্রী। আপনি আগামী দিনে আপনার মতো করে বেঁচে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।